হ্যালো বন্ধুরা, এমজে ফ্যামিলি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো ইলিশ পাতুরি। কিভাবে ইলিশ পাতুরি বানানো হয় দেখে নাও। প্রথমে বাটি নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, আর নেব 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি দেখো পাতাগুলোকে তাওয়া বসিয়ে দিয়েছি। পাতাগুলোকে এইভাবে সেঁকে নেব, এক এক করে সমস্ত পাতাগুলোকে সেঁকে নেব। বন্ধুরা, তোমরা চাইলে একটু নরম দেখে গাছের পাতা নেওয়ার চেষ্টা করবে। আমার এখানে নরম পাতা পেলাম না, যেটাই পেয়েছি সেটা দিয়ে কাজ চালাতে হবে। তো দেখো এইভাবে একে একে করে সব সেঁকে নিয়েছি। আর এদিকে মাছগুলোকে সামান্য লবণ, একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে এটাও আমি 10-15 মিনিট রেখে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার যে মিশ্রণটা আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম সর্ষে পোস্ত, ওটা আমি এবার বেটে নেব। এই দেখো মিহি করে আমি বেটে নিয়েছি মিক্সিতে। এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ টক দই আর সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে এটাকে আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। চামচের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার কলা পাতার ওপরে আমি 1 চামচ মিশ্রণটা দিয়ে দিলাম। তার উপরে মাছটা বসিয়ে নেব। আবার উপর থেকে 1 চামচ মিশ্রণ দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ভালো করে কলা পাতাটাকে মুড়ে নেব। তোমরা চাইলে বন্ধুরা, বারবার বলছি, নরম গাছের পাতা নেওয়ার চেষ্টা করবে। আমি এখানে গাছের পাতা ঠিকমতো পেলাম না, তাই যেটাই পেয়েছি সেটা নিয়ে কাজ চালাতে হচ্ছে। নরম পাতা হলে মুড়তে সুবিধা হবে। এইভাবে আমি একে একে করে সমস্ত মুড়ে নিয়ে এটা সুতোর সাহায্যে বেঁধে নেব, নাহলে যখন আমি এটাকে ফ্রাই করব বা স্টিমে বসাবো খুলে যেতে পারে। এই দেখো সবগুলো একে একে করে এইভাবে মুড়ে নিয়েছি। দিয়ে কড়াইতে বা তোমরা প্যানে যেটাতেই থাকে বাড়ির মধ্যে সেটাদের মধ্যেই করবে। সামান্য একটু জল আর সামান্য একটু তেল, পুরো তেলে দিলেও হবে না আর পুরো জলে দিলেও হবে না। এইভাবে দিয়ে খুব ধিমি আঁচে 20 থেকে 25 মিনিট এটা ঢেকে রাখবো। দেখো আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছ